ন্যাপ এক্সপোতে বাংলাদেশের কৃষির একটি প্রদর্শনী নজর কাটছে বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু কর্মীদের। সেখানে খেলনার মতো করে দেখানো হচ্ছে একটি কৃষি জমি। নদীর কুল ঘেঁষা এই জমির কোনো অংশে চাষ হচ্ছে অবিশ্বাস্য, অকল্পনীয়, অলৌকিক। অবরুদ্ধ গাজার রাফা শহরে যা ঘটল তা সহজ ভাষায় ব্যাখ্যা করা সত্যি মুশকিল। সবাইকে অবাক করে দিয়ে মৃত মায়ের গর্ভ থেকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক এই প্রদর্শনীটি দেখাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনের রাফা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন শুধু এই প্রকল্পই নয়, কিন্তু শনিবার ইসরায়েলের বিমান হামলায় স্বামী সন্তান সহ মারা যান সাবরিন। তবে সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি, আর নিহত সে ফিলিস্তিনি মায়ের পেট থেকেই এখানে সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, তারপরে এখানে পেস্ট ব্যবস্থা। বর্তমানে শিশুটিকে রাফার একটি হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুটির কোমরে বাঁধা একটি টেপে তার নাম হিসাবে লেখা রয়েছে শহীদ সাবরিন আল সাকানির সন্তান। মৃত মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুটির বাবা ও বোনও এই হামলায় নিহত হয়েছে। ফলে অবস্থাতেই জন্ম হয়েছে তার। ভূমিষ্ঠ হওয়া এই নবজাতকটি বর্তমানে মোহাম্মদ সালামা নামের এবং বিশেষ করে ভাসমান যে এগ্রিকালচারটা আছে এটাও দৃষ্টি আকর্ষণ করছে। সৌরশক্তি চালিত যে ইরিগেশন সিস্টেমটা, এটা তাদের দৃষ্টি আকর্ষণ করছে। এবং বিভিন্ন সময় যে সরজান মেথড, রেইজ মানে উঁচু নিচু করে নিচু জমিটাকে যে আমরা চাষাবাদের আওতায় আনছি, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করছে আর কি। তো তারা মনে করতে অনেকের প্রশ্ন হলো যে এই যে মডেলটা আমরা এখানে উপস্থাপন করছি, সেই মডেলটা কোথাও আমরা দেখতে পাবো কিনা। ওদিকে সোলার বিদ্যুৎ ব্যবহার করে লবণাক্ত পানিকে সুপেয় করার প্রযুক্তির প্রদর্শনী করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর 1 কেজি 400 গ্রাম ওজনের শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় 30 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। যদিও এই শিশুটি বেঁচে গেছে, কিন্তু সময়ের আগে জন্ম হওয়ায় তার বেশ কিছু সমস্যা রয়েছে। ওইভাবে আমরা এটা 3 থেকে 4 কিলোমিটার হাইস্ট 5 কিলোমিটারের মধ্যে আপনার এটা ডিস্ট্রিবিউশনটা থাকে এবং এটা ডিসপেন্সার দেওয়া থাকে। এরকম ডিসপেন্সার দেখুন, ওইখানে ডিসপেন্সার আছে। ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রথম নিয়ে আসছে, যেটা ভুট্টার পাতা দিয়ে তৈরি এই পলিথিন ব্যাগ। এটা এখনও R&Dর কাজ চলতেছে, বিভিন্ন ভিজিটর এসে দেখতেছেন এবং সেটা কিভাবে তৈরি হচ্ছে। শিশুটির বাবা পেশায় একজন নাপিত ছিলেন, তার ভাই রামি আল শেখও একই পেশায় আছেন। হাসপাতালে নিজের পরিবারের সবার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন রামি। তিনি জানান, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক বাংলা অর্থ শুরু হয়েছে 4 দিন ব্যাপী জলবায়ু অভিযান। সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফার কাছাকাছি এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। গত শনিবার রাফার একটি আবাসিক ভবনে হামলা চালায় দখলদার ন্যাপ এক্সপোতে আমাদের এখানে সবচেয়ে বড় তুলে ধরার বিষয় হচ্ছে আমাদের কমিউনিটি লেড অ্যাডাপ্টেশন। আমাদের দেশের প্রত্যন্ত এলাকাতে মানে ইন্ডিজিনাস নলেজের ভিত্তিতে এমন কিছু প্র্যাকটিস আছে যেগুলো স্থানীয় জনগোষ্ঠী তাদের লোকায়ত জ্ঞানের ভিত্তিতে তারা অ্যাডাপ্টেশন কৌশল গ্রহণ করেছে। এই বেস্ট প্র্যাকটিসগুলোকে আমরা এখানে হাইলাইট করতে চাই, যাতে করে অন্যান্য দেশগুলো তাদের অ্যাডাপ্টেশন প্ল্যানে সেগুলোকে অ্যাডপ্ট করতে পারে। একই সাথে এখানে যে সমস্ত বিদেশি প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের দেশে জলবায়ু ঝুঁকি নিরসনে যে সমস্ত উত্তম চর্চা, যেটাকে আমরা বেস্ট প্র্যাকটিস বলি, তাদের কাছ থেকেও আমরা শিখব। সম্মেলনে শুধু স্টল প্রদর্শনীই নয়, সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমেও তুলে ধরা হয় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতি ও তা কাটিয়ে ওঠার চেষ্টাগুলো। জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ এই সম্মেলনটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ায় এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনে দেশের ক্ষতিগুলো আরও সহজে বিশ্ব সভ্যতার কাছে তুলে ধরা এবং ক্ষতিপূরণ আদায় বেগবান করা যাবে বলে আশাবাদী পরিবেশ মন্ত্রী। এখানে যে এতগুলো ডেলিগেট আসলো 104টা দেশ থেকে, সেটা আমি মনে করি এটা এখন পর্যন্ত ওরাই বলছিল যে সমস্ত ন্যাপ এক্সপোজিশন হয়েছে এটা হয়তো সর্ববৃহৎ। আর এটা এমন একটা সময় এসছে যখন আসলে আমাদের সময় নাই, সময় ফুরিয়ে যাচ্ছে। কারণ আমাদের যে ধরনের ব্যবস্থাগুলো নিতে হবে সেটা নেওয়ার সময় এবং সুযোগ কিন্তু দ্রুত চলে যাচ্ছে। সুতরাং এখানে একটা মানে আর্জেন্সি আছে, দ্রুত আমাদের অ্যাক্ট করতে হবে। এবং যে পরিমাণ অর্থায়ন এতদিন আমরা পেয়ে এসেছি, আসলে আমি বলেছি সেটা কিছুই না চাহিদার তুলনায়। সুতরাং এই যে একটা বার্তা, এতগুলো দেশ এখানে এসছে, এবং এটা কিন্তু শুধু আপনার স্বল্পোন্নত দেশ বা ছোট দ্বীপ রাষ্ট্র তারা না, এখানে কিন্তু উন্নত বিশ্বেরও অনেক প্রতিনিধি আছে।
আমেরিকার এসছে, কানাডার এসছে, ইংল্যান্ড থেকে এসছে। সুতরাং আমার মনে হচ্ছে এক ধরনের মানে আন্তর্জাতিক সংগতি এখন তৈরি হচ্ছে, কেননা জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত এটা শুধু বাংলাদেশে নয়, তারাও নানানভাবে এটা দেখছে, তারা পাচ্ছে, উন্নত বিশ্ব পাচ্ছে। সুতরাং সেই অর্থে এখন আমরা মনে হয় এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সবাই উপলব্ধি এই বিষয়টা নিয়ে তারা তাদের যে সচেতনতা এটা অতীতের চেয়ে অনেক বেশি, এবং আমরা আশা করব সেটার ফলে আমরা যেই পরিমাণ অর্থায়নের দাবি করছি এবং যে মানের অর্থায়নের কথা বলছি, কোয়ালিটি অফ ফাইন্যান্স, আগামীতে বাকুতে যে কপ হবে সেখানে হয়তো তার আমরা একটা বহিঃপ্রকাশ দেখব। এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজারবাইজানের বাকুতে। সেই সম্মেলনের জন্য অভিযোজন পরিকল্পনা চূড়ান্ত করতেই এই জলবায়ু অভিযোজন সম্মেলন আয়োজন করা হয়েছে। ঢাকার ন্যাপ এক্সপোতে তুলে ধরা সেরা অভিযোজন পরিকল্পনাগুলো পৌঁছাবে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29-এ। জলবায়ু পরিবর্তনে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় অন্যতম শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন সময় জলবায়ুর নানান অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ নানান অভিযোজন পরিকল্পনা গ্রহণ করে আসছে। এভাবে বাংলাদেশ সহ যেসব দেশ নানান অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে, সেই অভিযোজন পরিকল্পনাগুলো নিয়েই ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জলবায়ুর অন্যতম শীর্ষ সম্মেলন ন্যাপ এক্সপো। এই সম্মেলনে যেসব অভিযোজন পরিকল্পনা গৃহীত হবে সেগুলো পৌঁছানো হবে জলবায়ুর শীর্ষ সম্মেলন COP29-এ। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের অভিযোজন পরিকল্পনাগুলোর পাশাপাশি ক্ষতি মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডও খুব শিগগিরই অর্জন করবে বাংলাদেশ। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।